ওকে, আমরা আজকে দেখবো স্টিফনেস ম্যাট্রিক্স। স্টিফনেস ম্যাট্রিক্স দেখার আগে কিছু বেসিক ক্লিয়ার হওয়া দরকার। যেমন ধরি একটা দুইটা অক্ষ আঁকি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ওকে, এটা হইলো আমার ওয়াই, এটা হইলো আমার এক্স। আমি যেহেতু আমরা জানি যে এক্স ওয়াইয়ের যে কোঅর্ডিনেট থাকে, এক্স ওয়াই কোঅর্ডিনেটর এদিকে থাকে এক্সও প্লাস থাকে, ওয়াইও প্লাস থাকে। এদিকে এক্স মাইনাস থাকে, ওয়াই প্লাস থাকে। এদিকে এক্স মাইনাস, ওয়াইও মাইনাস, আবার এদিকে হারলে এক্স প্লাস ওয়াই মাইনাস। তো আমরা শুধু পজিটিভ সাইডটা লিয়ে কাজ করি, আর মানে শুধু এক্সর পজিটিভ সাইড, ওয়াইয়ের পজিটিভ সাইড। তো যদি দেখি যে এখানে একটা বিন্দু আছে, তো এই বিন্দুটার যখন আমরা বিন্দুর পজিশনটা আইডেন্টিফাই করতে যাই, তখন আমরা এক্সর দিকে ক্ষয় করা আছে ওটা দেখি, তারপর ওয়াইয়ের দিকে কতটুকু আছে ওটা দেখি। ধরলাম এক্সর দিকে আছে আমার এদিকে 3 একক, আবার ওয়াইয়ের দিকে হইল 3 একক। তখন এই বিন্দুর স্থানাঙ্কটা কিতা লেখা যায়? 3, 3। ঠিক একইভাবে যদি আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে এক্স ওয়াই অক্ষর একটা মেম্বারের ক্ষেত্রে, এটা তো দেখলাম আমরা একটা বিন্দুর ক্ষেত্রে। যদি দেখি যে একটা মেম্বার, যে মেম্বারটা হইল আমার একটা মেম্বার রাখলাম, তো এই মেম্বারের ক্ষেত্রে আমার কিতা করতে হইব যে যদি পজিশনটা বার করতে যাই, যে ও বিন্দুর পজিশনটা যদি বার করতে যাই, এই বিন্দু তো আমি জানি এটা মূল বিন্দু, যেহেতু বয়সি এই বিন্দু যেটা মূল বিন্দু, তার এই বিন্দুটা হইলো আমার এক্স ওয়াই কোঅর্ডিনেটর কোনো একটা জায়গাত আছে। তো একটা তো 0, 0 আমরা জানিও, এইটা হইলো 0, 0, যেহেতু মূল বিন্দুত আছে। একটা হতো একটা হইলো গিয়া যদি বাই দিয়ে আমার একটা ডিস্টেন্স দেওয়া থাকে এক্স অক্ষর দিকে, ধরলাম ও পর্যন্ত ডিস্টেন্সটা আমি জানি, এটা ধরলাম আমি 4 মিটার, আর এই ডিস্টেন্সটা আমি ধরলাম জানি, তো অনেকটা যদি জানি যে 6 মিটার, তখন আমার কোঅর্ডিনেটটা হইব কিতা যে 4, 6। জাস্ট ওরকম আমরা মেম্বারের পজিশনটা আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেটর সাপেক্ষে আমরা এটা বার করতে পারি। এখন আমার যদি যে মেম্বারটা, এই মেম্বারের একটা নাম দিই, যে মেম্বার 1 লিখি, মেম্বার 1। মেম্বার 1 আমি যদি ল্যামডা এক্স ল্যামডা ওয়াই, মানে আমার স্টিফনেস ম্যাট্রিক্স বার করতে গেলে যে একটা এলিমেন্ট লাগে, এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্টের নাম হল ল্যামডা এক্স, আর একটা এলিমেন্টের নাম হল ল্যামডা ওয়াই। এর বাদে আমার জানা লাগে আর একটা জিনিস লেন্থ, আর জানা লাগে আমার ই। এটা কিতা? এটা হইল গিয়া মেম্বার ক্রস সেকশনাল এরিয়া, মেম্বার ক্রস সেকশন এরিয়া। আর এটা হইল মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা আমরা সবাই মোটামুটি জানি। এলটা হইল মেম্বার ও লেন্থ, আর ল্যামডা ওয়াই আর ল্যামডা এক্সটা হইল নিউ জিনিস, এটা আমার বার করতে হইব। এটা কিলা বার করা লাগে, ল্যামডা এক্স আর ল্যামডা ওয়াইয়ের কিছু নির্দিষ্ট ফর্মুলা আছে। এটা হইল আমার যদি ও মেম্বারের চিন্তা করি, যে মেম্বারটা আমি আছি মেম্বার 1, আমার প্রত্যেকটা মেম্বারের আগে ডিরেকশন দিতে হইব, যে আমি কোন দিক থেকে কোন দিকে চিন্তা করলাম, একটার হয় ডিরেকশন আর কি দেওয়া। তো ডিরেকশনটা যদি দিয়ে দিই, আমি ওরকম একটা ডিরেকশন দিয়ে দিলাম। ডিরেকশন দেওয়ার মানে হইল যে মেম্বারের নিয়ার এন্ড আর ফার এন্ডটা বোঝার লাগে। আমি যদি ডিরেকশনটা অবাই থেকে অবাই দেই, তার মানে নিয়ার এন্ড হইল ও বিন্দু, আর ফার এন্ড হইল আমার ও বিন্দু। যদি আমি ইলা না দিয়ে আর না দিতাম, যদি উল্টা দিতাম সাইন, যে ওরকম দিতাম, তখন আমার নিয়ার এন্ড হইল না ও বিন্দু, ফার এন্ড হইল না আমার ও বিন্দুটা। তো আমরা আপাতত ওরকম দেখলাম যে প্রথমে যে ডিরেকশনটা দিয়েছি, ধরলাম নিচ থেকে উপরে দিয়ে দিছি, তাহলে নিয়ার এন্ড আমার একটা, ফার এন্ড হইল একটা। তাইলে ল্যামডা এক্সর মান বার করার ফর্মুলাটা হইল আমার ফার এন্ডর যে এক্সর স্থানাঙ্ক মানে হইল 4, আর নিয়ার এন্ডর এক্সের স্থানাঙ্ক 0।
ও দুইটার পার্থক্য করতে হইব মানে হইল এক্স এফ মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এল এন এফ দে মানে হইল নিয়ার এন্ড ফার এন্ডের মধ্যে অতি দূরত্ব মানে হইল মেম্বারের লেন্থে হয় নিয়ার এন্ড আর ফার এন্ডের মধ্যে অতি দূরত্ব। তো ওয়াইয়ের ক্ষেত্রেও সেম ল্যামডা ওয়াইয়ের ক্ষেত্রে হইল আমার এক্স সরি ইনাতে এক্স হইত না ওয়াই এফ মাইনাস ওয়াই এন ডিভাইডেড বাই এল এন এফ। ওকে আমরা যদি খড়ি দিলে দেখি খড়িয়া কিতা হয় সমান সমান। তো নাম্বার 1 যেটা আছে এটার ক্ষেত্রে আমার ফার এন্ডর এক্স কত 4 মাইনাস নিয়ার এন্ডর এক্স হইল 0 ডিভাইড বাই এটার টোটাল লেন্থ কত এটার লেন্থ আমি তো জানি না আমি জানি ও লেন্থ জানি 4 মিটার 6 মিটার জানি কিন্তু এটার লেন্থটা তো আমি জানি না এই মেম্বারের লেন্থ আমি জানি না। তো জানতে হইলে আমার একটা 90 ডিগ্রি আমার থাকবো এটা 90 ডিগ্রি। তাইলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা অতিভুজ বার করতে গেলে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার আমার হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান দিলাম 16 প্লাস 636। তাহলে ক্যালকুলেটর করলে হইব আমার রুট ওভার 16 প্লাস 36 2√13 বা 7.21 আচ্ছা সমান সমান 7.21 ডাটা আমি যদি অনেক লিখিলাই যে 7.211 এটা হইল আমার লেন্থ এটা আমি এটা অনেক দিতাম পারি 7.211 গেল সমান সমান যায় তাই সমান সমান 4 ডিভাইডেড বাই 7.211 0.554 এটা হইল আমার ল্যামডা এক্স। তাহলে ল্যামডা ওয়াইটা কত হইব ল্যামডা ওয়াইটা আমরা একটু নিচে করি এই জিনিসগুলো একটু সাইডে নেই আমার ল্যামডা ওয়াই হইল ওয়াই এফ হইল 6 ফার এন্ডর এক্স স্থানাঙ্ক হইল 6 মাইনাস এটা হইল 0 লেন্থ আর একই যেহেতু মেম্বার একটাই আছে 0.211 সমান সমান হইব 6 বাই 7.211 0.832 তো ও এটা হইলো আমরা জাস্ট বেসিক একটা জিনিস শিখলাম যে ল্যামডা এক্স আর ল্যামডা ওয়াই বার হওয়ার ফর্মুলাটা। তো ল্যামডা এক্স এই মেম্বারের ক্ষেত্রে হইলো 0.554 ল্যামডা ওয়াইটা হইলো 0.832। ওকে এখন আমরা একটা জিনিস দেখি যে এটার সাইডে দিয়ে দেখি প্রত্যেকটা মেম্বারের যে জয়েন্ট যেগুলো থাকে মানে ধরা যাক যে ও একটা মেম্বার আমি আঁকলাম যে ও ট্রাস্ট মেম্বার আর কি আমরা যা মানে এখন পর্যন্ত বর্তমানে যা ফর্মুলা হইল মেম্বার স্টিফনেস হইল ট্রাসর লাগি ট্রাস স্ট্রাকচার যত আছে ট্রাস স্ট্রাকচার ও স্টিফনেস ম্যাট্রিক্সটা আমরা বার করলাম। তো ধরলাম এটা একটা মেম্বার তো মেম্বারও এখন আমি সাপোর্ট দিলাম না জাস্ট মেম্বারটা আমি দেখাইলাম যে দুইটা মেম্বার আছে ও একটা মেম্বার আর ও একটা মেম্বার দুইটা মেম্বার। তো একটা ধরলাম একটা হলো মেম্বার 1 আর আমার একটা হলো মেম্বার 2। ওকে এখন এই মেম্বারগুলোর মধ্যে টোটাল জয়েন্ট আছে কয়টা দেখি জয়েন্ট আছে একটা জয়েন্ট থাকবো জয়েন্ট এখানে থাকবো কেন সাপোর্ট থাকবো তো এই যে সাপোর্টটা আমি আঁকিলেই বুঝতে সুবিধা হইব ধরলাম আমার সাপোর্ট আছে সাপোর্ট তাহলে একটা জয়েন্ট ও একটা জয়েন্ট আর ও হইলো দুইটা মেম্বারের মধ্যবর্তী হইলো একটা জয়েন্ট টোটাল 3টা জয়েন্ট। প্রত্যেকটা জয়েন্ট ট্রাসর প্রত্যেকটা জয়েন্ট ফোর্সের কারণে বা যে কোনো কারণে হোক দুই দিকে মুভমেন্ট করতে পারে এক্সর দিকে অথবা ওয়াইয়ের দিকে। এটা আমরা এখন
এক্সর পজিটিভ দিক না নেগেটিভ দিক এটা চিন্তা ভাবনা পরে আমরা শুধু দরিয়া নিমু যে এক্সর পজিটিভ দিক আর ওয়াইয়ের পজিটিভ দিকে এই মেম্বারের জয়েন্টগুলো মুভমেন্ট করতে পারে। তো কীরকম যে ধরলাম যে ও ফ্রি যে জয়েন্টটা আছে জয়েন্টের আমি মার্কিং করি আর 1, এটারে দিলাম 2, এটারে দিলাম আমি 3। এখন এরা আমি চিন্তা করলাম যে মুভমেন্ট করতে পারে 2 দিকে। কোন দিকে? জয়েন্ট 1 মুভমেন্ট করতে পারবো ডান দিকে ওই ডিরেকশনে আর হইলো ওয়াইয়ের ডিরেকশনে। ঠিক হলো, জয়েন্ট 2 আর 2 দিকে মুভমেন্ট করতে পারবো, এক্সের দিক দিকে ওয়াইয়ের দিকে, 3ও এক্সের দিকে ওয়াইয়ের দিকে। এখন তার মানে যতগুলো জয়েন্ট থাকবো প্রত্যেকটা জয়েন্ট 2 দিকে মুভমেন্ট করতে পারে। টোটাল দেখা যাবে যে টোটাল যে স্ট্রাকচারের যতগুলো জয়েন্ট থাকে তার প্রত্যেকটা ডাবল করিয়ে হারলে আমি অতগুলো ডিরেকশন পাই। মানে এই মেম্বারে যদি টোটাল ডিরেকশন চিন্তা করা যায় যে কত দিকে ডিসপ্লেসমেন্ট হইতে পারে, মুভমেন্ট হইতে পারে বা ডিসপ্লেসমেন্ট হইতে পারে, তাহলে হওয়া লাগবো যে যেহেতু 3টা জয়েন্ট, 3টার মধ্যে 2টা হরিয়ে আছে, তাহলে 3 × 2 তাহলে 6টা, তার মানে 6টা ডিরেকশন থাকতে পারে, 6টা ডিরেকশনে একটা মুভমেন্ট করতে পারে। আর করবো কি করতেন এটা ফরের হিসাব। ওকে, এখন এই মুভমেন্ট করে মানে ডিরেকশন তো আমরা খাইলাম, হ্যাঁ ডিরেকশনগুলার নাম্বারও দেওয়া লাগবো। সবার আগে তো এই জিনিস খেয়াল আগেও খুঁজতাম যে মেইনলি মেম্বারও ডিরেকশন দিতে হইব যে এটা কোন দিক থেকে কোন দিকে আমরা ধরলাম এগুলো আমি দিলাম অবাইদি, আর এই মেম্বারও ডিরেকশন দিচ্ছি আমি অবাইদি। তখন আমার এই সাইড প্রথম মেম্বারও লাগে ওই সাইড নিয়ার এন্ড, এই সাইড ফার এন্ড, দ্বিতীয় মেম্বারও লাগে ওই সাইড নিল নিয়ার এন্ড, আর অপোজিট সাইড হইল ফার এন্ড। জাস্ট নিয়ার এন্ড ফার এন্ড বোঝার লাগে আমরা ডিরেকশন দিই, মেম্বারও ডিরেকশন। আর জয়েন্টের ডিরেকশন দিয়ে আমরা জয়েন্টের ডিরেকশনে নাম্বারিং করা লাগবো। যেটা ফ্রি সাইডে থাকবো মানে যে জয়েন্টটা কোনো সাপোর্টও থাকতো না তার নাম্বারিং করবো আগে, আর সাপোর্টর যে জয়েন্টগুলো থাকে তারা নাম্বারিং করবো, ডিরেকশনের নাম্বারিং করবো পরে, যাতে আর কি আমার হিসাবের সহজ ওয়ার লাগে, নাইলে যে কোনো দিকে নাম্বারিং করা যায় প্রবলেম নাই। তাই আমি নাম্বারিং করি 1, এটা 1 হইলো, এটা 2, এটা হইলো 3, এটা হইলো 4, 5, এটা হইলো 6। তো মোটামুটি এটার জিনিস বেসিক বুঝাইলাম যে ডিরেকশন জয়েন্ট। ওকে, আমরা অতটুকু বোঝার পরে স্টিফনেস ম্যাট্রিক্সের যে মেইন যে ফর্মুলাটা একবার একটু দেখি। মেইন ফর্মুলাটা হইল কে ইজ ইকুয়াল AE/L, তারপরে হইল ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হইল λx², এরপরে λx ইন্টু λy, এরপরে আবার এই জায়গাতে হইব λx ইন্টু λy, ইন হইব λy²। এলিমেন্ট হইল ও সাইডটাও, কিন্তু আবার এই সাইডটারে আবার সাইড দিকে আমি দিমু সাইন একটু চেঞ্জ করি মানে ফর্মুলাটা আর কি সহজ করে বোঝা নিলে এইটা দিলাম। নিচে হইব সেম, শুধু আমার এই সাইড হইব মাইনাস 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 মাইনাস, আবার অন্য আছে উপরে হইব, ইনাও হইব আমার মাইনাস 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 মাইনাস। আচ্ছা, আমি একটু এই সাইডে হরাইয়া আনি, না একটু কথা আছে, একটু সাইডে আনি। আর এদিকে ক্লোজ, আর উপরে হইব YN বাইনো আরেকলা লাগতে পারে, তা বই মনে হলে সম্ভবত NX NY আর FX FY, মানে ফার এন্ডর এক্স ফার এন্ডর ওয়াই, নিয়ার এন্ডর এক্স নিয়ার এন্ডর ওয়াই, ফার এন্ডর এক্স ফার এন্ডর ওয়াই। এদিকে হইব NX NY FX FY।
এটা হলো মেন ফর্মুলাটা। ওকে, অতটুক বুঝি লইলে আমরা একটা ম্যাথ শুরু করতে পারি। আরেকটা জিনিস হইয়া দিই, বেসিক একটা জিনিস, যে ও স্ট্রাকচারটা আমরা একটু কপি করি নাই। এটা জাস্ট বুঝার লাগি। ও না, ওকে, আমরা এগুলো একটু হরাইলে এগুলা। ওকে, যদি অতটুকু একটা স্ট্রাকচার থাকে তাইলে আমরা এই জায়গাতে কিছু জিনিস আমরা কইতাম পারি যে আমরা জানি আগে থাকি, বাদ বাকি জিনিসগুলো ম্যাথ করিয়ে আমরা জানতে হইব কিতা কিতা। যেমন ডিফ্লেকশন, এই স্ট্রাকচারের কিছু কিছু ডিফ্লেকশন আমরা জানি যে এটার মান হতো কিলা। যেমন সাপোর্টর ওই যে সাপোর্টটা 3 নম্বর জয়েন্টের যে সাপোর্টও যেটা আছে, যেহেতু জয়েন্টের সাপোর্টও আছে তার মানে এই জয়েন্টে কোনো ডিফ্লেকশন হইতো না, এটা আমরা জানি। ঠিক ওলা, এই জয়েন্টেও কোনো ডিফ্লেকশন হইতো না। এখন কোন দিকে হইতো না ডিফ্লেকশনটা? তো আমরা জানি এক্সের দিকে হয়, ওয়াইয়ের দিকে হয়। ডিফ্লেকশন বা মুভমেন্ট যেটাই হই, এক্সের দিকে ওয়াইয়ের দিকে। আমরা এটা নাম্বারিং করছিলাম 3, 4, 5, 6। তার মানে 3, 4, 5, 6 দিকে ডিফ্লেকশন 0 আমরা এটা জানি। কিন্তু ইকটা যে আসছিল 1, 2 যেটা আসছিল 1, 2, এখানে তো ডিফ্লেকশন 0 হইতো না, এখানে একটা ডিফ্লেকশন আইব, কিন্তু কিতা আইব আমরা জানি না, মানে আননোন। তার মানে আমরা নোন ডিফ্লেকশন কিতা কিতা আছে, মানে যেগুলো জানি যে হইতো না, এটা হইলো দেখতাম পারি ডিকে নোন ডিফ্লেকশন। এটা হইলো আমার যে 3, 4, 0, 0, 0, 0। এই ম্যাট্রিক্স আকারে যদি আমি লিখি 3, 4, 5, 6, বোঝা গেল যে 3, 4, 5, 6 দিকে ডিফ্লেকশন আমার 0। ওকে, আর আমরা কোন জিনিসটা যদি এখন আরেকটা জিনিস, যে এটা যদি লোড দেওয়া থাকে ফ্রি এন্ডের দিকে, মানে ফ্রি যে জয়েন্ট এইদিকে যদি একটা লোড দেওয়া থাকে, ওই যে 2 কিপস ধরলাম দেওয়া আছে, এরকম যদি দেওয়া থাকে শুধু, তখন আমরা হইতাম পারবো যে একটা ফোর্স আমরা জানি, এটা হলো 2 কিপস এক্সোর দিকে, জয়েন্ট 1ও আছে কোন দিকে, 1 ডিরেকশনের দিকে, মানে যেহেতু এক্সোর দিকে তার মানে একটা তো 1ওর যে ডিরেকশন যেটা দিয়েছিলাম ওদিকে, বাদ বাকি তার আমরা কিছু। আর 2-র মধ্যে কোনো 2-র মধ্যে যেটা যে ওয়াই ডিরেকশনের মানে একটা আর কি 2 ডিরেকশনের মধ্যে কোনো ফোর্স নাই, তার মানে একটা 0। আর এগুলোর ক্ষেত্রে আমরা জানি না কীটা অবস্থা, তো জানি না যেটা এটা লিখতাম না, যেটা জানি ওটা লিখি। তার মানে ফোর্স এখানে আমরা আগে ফোর্স করছিলাম এফ দিয়ে, FORC ফোর্স, কিন্তু এখানে আমরা ফোর্সটারে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। আর কিউ যেগুলো জানি মানে নোন, কে দিয়ে নোন বুঝাইলাম। নোন ফোর্স কিতে কিতে আছে, শুধু 2 কিপ আছে কোন দিকে, 1ওর দিকে, তা 1 যেদিকে 2 ওর দিকে আছে, কারণ পজিটিভলি আমরা এটা বয়াইমু দিলাম 2। আর 1ওর দিকে কোনো 2ওর দিকে তো কোনো ইয়া নেই, মানে এক্সোর দিকে আছে, ওয়াইয়ের দিকে তো কোনো ফোর্স দেওয়া নেই, তার মানে ওয়াইয়ের দিকে ফোর্স দিলাম 0। এটা আমরা লিখবো ওরকম, ইনো দিমু 1, ইনো দিমু 2। ওরকম করি আমরা জানা না জানাগুলো আগে, মানে না জানাগুলা তো আর অঙ্ক করিয়ে জানতে হইব, আর যেগুলো জানিগুলো আমরা আগে লিখে লিখতে হইব। ওকে, ও পর্যন্ত আমরা একটা ম্যাথের মোটামুটি একটা বেসিক দেখলাম। এখন আমরা একটা ম্যাথ করবো ডাইরেক্ট। ওকে, আমরা একটা উদাহরণ দেখি। যেমন ও ম্যাথও দুইটা মেম্বার দিয়ে একটা ট্রাস বানানো হয়েছে। এটা রাখা হয়েছে সাপোর্টের রিয়েকশনগুলো বার করতাম, আর প্রত্যেকটা মেম্বারের মধ্যে যে ফোর্সটা বার করতাম। এখন প্রথমে আমরা আগের লাইন চিন্তা করতে হইব যে আমরা জয়েন্টগুলো আগে জয়েন্টগুলো আগে ঠিক করিলে, যে কোনটা কোন জয়েন্ট। ধরলাম ও একটা জয়েন্ট, ও একটা জয়েন্ট, ও একটা জয়েন্ট দিলাম 1, 2, 3। এখন XY ডিরেকশনটা দিই, এটা বাইরে দিয়ে যে কোনো জায়গায় দিলে হইব, সমস্যা নাই, বা ও সাইডে দিতাম পারবো। ও দিলাম, ফ্রে দিয়ে দিলাম,
তার লাগে এইটা সাইডে দিলাম। ওকে, ডিরেকশনগুলো শেষ। এখন আমি দেখবো ফ্রি কোনটা আছে। ফ্রি হইলো গিয়ে আমার 1 নাম্বার জয়েন্ট, এটা ফ্রি অবস্থায় আছে, বাদ বাকি দুইটা তো সাপোর্ট আছে। তাহলে এগুলো নাম্বারিং করি 1 2, এই বাদ বাকিটা দিই 3 4 5 6। তো এরকম নাম্বারিং করলাম। আর একটা জিনিস করতাম, যেটা হইলো আমার মানে যারা নতুন তারার লাগে একটা করা বালা, যে স্থানাঙ্কগুলা মানে প্রত্যেকটা জয়েন্টের স্থানাঙ্কগুলো আমি লিখিলাই। জয়েন্ট ওয়ানের ক্ষেত্রে কী হইব 0 0, প্রথমটা সবসময় আমরা মূল বিন্দুত বই, মানে যদি এগুলো চিন্তা করি যে এটা হলো এক্স কোঅর্ডিনেট, এটা হলো ওয়াই, তাইলে এটা হলো 0 0, বাজারটা হইলো জয়েন্ট টুর ক্ষেত্রে হইব আমার 3, যেহেতু 3 মিটার দূরত্ব আছে 3 0, আর এটার ক্ষেত্রে হইব আমার 3 4 3 4। ওকে, এখন একটা দিয়ে আমরা কী করতে হইব, আমরা এটা মেম্বার 1 2 এটা আমরা একটু হইয়া দিই। কোনটা আমি মেম্বার 1 ধরছি, মেম্বার ডিরেকশন দিলাম আবার দিই। আর একটা হলো মেম্বার 1। মেম্বার যখন আমি ইয়ে করবো, আইডেন্টিফাই করবো, এটার বক্স দিয়া চিহ্নিত করিয়া থইব। এটা ডিরেকশন দিলাম আবার দিই। এটা হইলো আমার মেম্বার 2। ওকে, অত করার পরে আমার হইলো আমার কিতা, এখন হইলো মেম্বার 1 ওর আলাদা করে বার করবো, যা বার করা লাগে মেম্বার 2 লাগে বার করবো। ওকে, এখন দেখি তো লিখি মেম্বার 1, মেম্বার 1, মেম্বার 1 এর ক্ষেত্রে ফয়লার বার করতে হইব আমার ল্যামডা এক্স। ল্যামডা এক্সটা হতে হইব, ল্যামডা এক্স হইব মেম্বার 1 যেহেতু একটা, তাহলে ল্যামডা এক্স হইব, এটা তো আমার নিয়ার এন্ড, এটা হইলো আমার ফার এন্ড, তাহলে 3 0 3 0 বা ডিভাইড বাই আমার লেন্থটা তো আমরা জানি 3 দেওয়া আছে, 3 সমান সমান হবে আমার 1। এগুলো একটা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা নোট করে দিতে চাই, এটা দিচ্ছি আমরা আগে দিয়ে বুঝলাম যে যেগুলো জানি ডিফ্লেকশন, যেগুলো জানি ওগুলো লেখমু। ডিফ্লেকশন কীতে জানি, ডিফ্লেকশন তুমি দেখামু খালি সাপোর্ট যেন আছে, পিন সাপোর্ট, দুইটা হলো পিন সাপোর্ট। পিন সাপোর্ট হইলে আমার কী হইব যে দুই দিকে ডিফ্লেকশন হইব 0 0 0 0 0, এগিয়ে দিলাম। ওকে, আমরা ল্যামডা এক্স বার হল, আচ্ছা সরি, যেটা হয়তো আসলাম যে ডিফ্লেকশন যেগুলো জানি এগুলো হইল গিয়ে আমার 3 4 5 6 দিকে ডিফ্লেকশন হইব 0 3 4 আর 5 6। আর ফোর্স কোনটা জানি, ফোর্স শুধু আমরা ফোর্স ধরলাম, আমি এদিকে একটা ফোর্স দিয়ে দিছি, এটা আপাতত ফোর্স কোন দিকে দেওয়া যায় দেখি, ফোর্সটা আমি বাম দিকে দিয়ে দিলাম টু কিপ। তো বাম দিকে যেহেতু দিছি তার মানে নেগেটিভ সাইডে দিয়ে ফোর্স, এটা কোন ফোর্সে জয়েন্ট, ফ্রি জয়েন্টও, তাহলে কি ফোর্স কিউ কে মানে নন যেগুলা সমান সমান, প্রথমে 1 লেখা লাগবে, তার মানে -2, আর 2টা, আচ্ছা এখানে আমরা এইদিকে না, আমরা একটু চেঞ্জ করিয়ে দিই, ওদিকে দিই, টু কিপ, তাইলে বইয়ের লগে মিলবো আর কি 0, আর এদিকে -2, কারণ যেহেতু উপরের দিকে আমরা পজিটিভ ধরছি, যেহেতু নিচে দিয়ে দিছি ফোর্সটা, তাহলে মাইনাস হইব, তাহলে এনে হইব 1, এনে হইব 2। তো যেগুলো জানি এগুলো আমরা আগে লেখলাম আর কি। ওকে, আমরা মেম্বার 1 ও ল্যামডা এক্স বার করা আসতাম, ল্যামডা এক্স বার করা শেষ, ল্যামডা ওয়াইটা বার করি, ল্যামডা ওয়াই
একটা সহজ, এটা দেখ যে আগে যদি একটু বুঝিয়ে তা হয় তো এটা পারা যাইবে, সমস্যা নাই। 0 মানে 0 মানে 0 ডিভাইড বাই হলো লেন্থ 3, তো 0/3 মানে তো আর 0। ওকে, আর লেন্থটা তো আমরা জানি L ইকুয়াল টু 3। এখন আমরা মেম্বার 1 হলে কে বার করতাম, তাহলে মেম্বার 1 হলে কে দিলে আমরা K1 লিখি একটারে। K1 সমান ফর্মুলাটা হইল AE/L। তো এলর জায়গাতে আমরা যেহেতু জানি এলর মানটা বয় দিব 3। আর এর বাদে আমরা ল্যামডা এক্স স্কোয়ার যে ফর্মুলা দেখাইছিলাম ফর্মুলা অনুযায়ী মানগুলো বয়। তাহলে ল্যামডা এক্স স্কোয়ার হইলে এখানে তো ল্যামডা এক্সের মান 1, তাহলে 1 স্কোয়ার মানে তো 1 হইব, এখানে তো আর কোনো চেঞ্জ নাই। ওকে, এর বাদে একটা ইগোরও আসছিল আমার ল্যামডা এক্স আর ল্যামডা ওয়াই, মানে ল্যামডা এক্স ইন্টু ল্যামডা ওয়াই। তো ল্যামডা এক্স হইল কি 0, ল্যামডা এক্স হইল 1, ল্যামডা ওয়াই 0, তাহলে 0 ইন্টু 1 মানে তো 0 হইব, তাহলে এখানে দিব 0। ওকে, হ্যাঁ এই জায়গা তো আসলে ল্যামডা এক্স ইন্টু ল্যামডা ওয়াই, তার মানে এখানে 0 হইব। আর ইনো আসছিল ল্যামডা ওয়াই স্কোয়ার, তো ল্যামডা ওয়াই তো 0, 0 স্কোয়ার মানে তো 0, তো সাইডটা বার হইলে বাকি সাইডটা বার করা লাগতো না, কারণ এগুলো জাস্ট সেমও, খালি নেগেটিভ কিছু মান আইব। তাহলে আমরা হুবহু জাস্ট বয় দিব ও1 বয়মু ও ও শুধু এদিকে যেগুলো নেগেটিভ হবে নেগেটিভ দিব। মাইনাস তো 0-এর আগে মাইনাস দেওয়ার দরকার নাই, একই হতা, খালি 1-এর আগে মাইনাসটা দিলে হইব, এই জায়গাতে মাইনাস হইব। ওকে, এটা ক্লোজ করে দিলাম। এখন যেটা করতে হইব এটা হইল, আমরা খুঁজতাম না এদিকে হইল NX NY FX FY, মানে ফার এন্ডর XY ফার এন্ডর নিয়ার এন্ডর XY নিয়ার ফার এন্ডর XY। তো এই জায়গাত মেম্বার 1-এর ক্ষেত্রে নিয়ার এন্ডর XY কত আসছিল, এদিকে আসলো 1, এদিকে আসলো 2, তাইলে আমরা রাইট লিখব 1, ইনো লিখব 2, ফার এন্ডর লগে আমরা কত আসছিল 3 আর 4, ওই যে 3 4, তাহলে আমরা 3 4, যেহেতু ডিরেকশনটা আমি দিছি বাই দিই, যদি ডিরেকশন উল্টা দিতাম তাইলে আমার ওই গেল 3 4 1 2। ওকে, সাইডে দিয়ে দেওয়া লাগবো 1 2, এদিকে দিব 3 4, অত পর্যন্ত লিখতে হইব। এরপরে বাদর লাইন আমি কি তাহলে না, বাদর লাইনও আমার ওই যে 3টা প্রত্যেকটা 3 দিয়ে ডিভাইড করে দিলেই, তাইলে হইব শুধু AE, আর এনে হইব 0.333 মাইনাস 0. আচ্ছা, একটু ফাঁক করে নিচে দিলে লেখা লাগবে, কারণ উপরে দেবার 1 2 3 4 লেখা লাগে। 0.333 মাইনাস 0.333, ইনো হইব 0, ইনো সব 0। এগুলো নিজে নিজে একবার করলে কনফিউশন আর থাকতো না। জিরো 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 জিরো, এনে দিব 1 2 3 4 1 2 3 4, এটা হইলো আমার K1 ওর ফাইনাল আউটপুট গেল। মেম্বার 1 ওর স্টিফনেস বার করলাম। এখন আমার ঠিক ওরকম মেম্বার 1 বার করলাম, মানে হইলো আমার অতটুকুর কাম শেষ করলাম। এখন রয়েছে মেম্বার 2, মানে হইলো অতটুকু। তো মেম্বার 2-র কাম করতে হইলে আমার কিন্তু আগে মেম্বার 2-র লেন্থ বার করতে হইব। তো লেন্থ বার করাতে আমরা আগে লার্ন করছিলাম যে অতিভুজ স্কোয়ার, আচ্ছা অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে আইব 16 আর 9 25, তার মানে 5 আইব, তাহলে 5 মিটার লেন্থ হইব। ওকে, অতটুকু আর পরে আমরা ডাইরেক্ট হচ্ছে ফটোটাও না নিয়ে রাখি যাতে আমরা বুঝতে সুবিধা হইব। ওকে, আমরা লিখি মেম্বার 2, মেম্বার 2-র ক্ষেত্রে ল্যামডা এক্স ল্যামডা ওয়াই। তো ল্যামডা এক্সটা হইলো আমার, এখন আমি ডাইরেক্ট করে নিলাম, এখন আর বুঝতে সমস্যা নেওয়ার কথা নাই।
তো এটা হইব 3/5 সমান 0.6 আর ল্যামডা ওয়াই হইব 4/5 হইব সমান 0.8 আর এল তো আমরা জানা হইল L = 5 তাইলে আমার আলটিমেটলি ডাইরেক্ট আমি ইয়েটা হইলে K2 E/L না লিখে L দিয়ে অলরেডি ডাইরেক্ট ভাগ করে দিলে এরকম তাইলে এদিকে প্রথমটা আইব 0.072 মানে 0.6 যদি আমি ভাগ করি 0.6 স্কোয়ারে যদি ভাগ করি আমি 5 দিয়া এটা ফর্মুলা অনুযায়ী বইছে আর কিচ্ছু না এরপরে বাদ বাকিটা হইব 0.096 এবারে আমি বই মোটটা 0.096 এটা 0.128 সাইডটা বার করলে হইব বাদ বাকিটা আমরার সেম হয় শুধু সাইনটা চেঞ্জ হইব ওকে আমি এই ফিগারটা এখন হরাইলে এটা লাগেন না আমার ওকে এখন ঘটনা হইলে আমার 2 নম্বর যে মেম্বারটার নিয়ার এন্ডও আছিল কত দেখি নিয়ার এন্ড আসলে 1 2 নিয়ার এন্ড 1 2 ডিরেকশন আর ফার এন্ডও আছিল 5 6 ডিরেকশন তাইলে সরি হয় ঠিক আছে তাইলে আমরা এনে শুধু লিখব 1 2 5 6 আর এদিকে লিখব 1 2 5 6 আমি যেহেতু ডাইরেক্ট এল দিয়ে ভাগ করিয়ে দেখাই নিয়েছি তবে আগে ডাইরেক্ট ভাগ না করি আগে E/L দিয়া মেইন যেটা তাকে একটা লেখা লাগবো নাইলে পরে আবার লাস্টের দিকে একটা ঝামেলা হয় আমি একটু শর্টকাটে করছি এটা পরে দেখাই মনে সমস্যা নাই গেল এখন আমরা কাম হলো যোগ করা মানে টোটাল যে স্টিফনেস ম্যাট্রিক্সটা বার করতে হইলে K2 আর K1 যোগ করতে হইব তো K2 K1 যোগ করার লাগে আমি একটু আগে একটা জিনিস শিখাইছিলাম যে জয়েন্ট যতগুণ থাকে প্রত্যেকটার দুইটা করে ডিরেকশন থাকে 2 ডিরেকশন থাকে প্রত্যেকটা দুইটা করে ডিরেকশন হলে টোটাল ডিরেকশন কয়টা হয় আমার যদি জয়েন্ট হয় 3টা তাহলে ডিরেকশন হবে 3 × 2 6টা তখন ফাইনাল যে ম্যাট্রিক্সটা হইব স্ট্রাকচারর ম্যাট্রিক্সটা হইব 6/6 ম্যাট্রিক্স মেন ও কথা হওয়ার লাগে আমি এটা কইছিলাম যদি জয়েন্ট যদি আমার সাইডটা যে ওরকম যদি একটা স্ট্রাকচার থাকে অতটুকু থাকুক আর ইনো সাপোর্ট দেওয়া আছে ইনো সাপোর্ট দেওয়া আছে জয়েন্ট ইনো হয়টা আছে 1টা 2টা 3টা 4টার লাগে 2টা করে ডিরেকশন তো থাকবো দুইটা ডিরেকশন তাহলে 4 × 2 8 তখন আমার এই ফাইনাল যে ম্যাট্রিক্সটা লাগবো স্ট্রাকচারের ম্যাট্রিক্সটা হইব 8/8 ম্যাট্রিক্স এটা একটু খেয়াল রাখতে ওকে যেহেতু আমরা ম্যাট্রিক্সটা ফাইনাল ম্যাট্রিক্সটা হইব 6/6 কারণ যেহেতু 3টা জয়েন্ট ছিল 2টা ডিরেকশন 3 2 × 6 তাই লাগে আমরা মেইন ম্যাট্রিক্সটা আগে লিখি K = E/L এখানে লিখতাম না কারণ হইল K1ও আছে মানে এখানেও ফাইনাল ম্যাট্রিক্সটা আমার মানে হইল K1 K2 যোগ করা আর কি K1 K2 যোগফল হইল গিয়া ফাইনাল ম্যাট্রিক্স তো K1ও আছে এই K2 তো আছে এই তাহলে দুইটা জায়গা থেকে আমার এইটা কমন আইব এটা শুধু লিখবো এই লেখার পরে ম্যাট্রিক্সটা আমি লিখবো ম্যাট্রিক্সটা লিখতে হইলে আমার যেটা করতে হবে লিখবো 1 2 3
4 5 6 ওকে তাইলে আমরা ওরকম 1 2 3 4 5 6 পর্যন্ত দিমু আর এদিকেও দিমু 1 2 3 4 5 6 এখন একটা জিনিস বোঝানির লাগে হয় যেমন ও যে গড়টা এই গড়টা হইব আমার 1 1 ম্যাট্রিক্সের গড় মানে কলামে দি 1 সারি বাই দি 1 1 1 এখন দেখতে হইব K1 আর K2 যে আমি করছিলাম এই দুইটার মধ্যে 1 1ও কোন এলিমেন্ট আছে দুইটা যোগ করব ঠিক ওরকম এটা করার পরে আমি অষ্টাত ইগর আইয়া হলে কি তখন একটু লিখে 2 1 গড় 2 1 গড় ঠিক হলো তখন K1 ম্যাট্রিক্স আর K2 ম্যাট্রিক্সও দেখমু 2 1ও কিতা এলিমেন্ট আছে দুইটা যোগ করবো না তাহলে 0 তাহলে যেটা তাহলে যোগ করবো ঠিক একইভাবে এটা হইল 3 1 তাহলে K1 এর মধ্যে 3 1ও যে ম্যাট্রিক্সটা গড়টা এলিমেন্টটা থাকবে এগুলো আমরা যোগ করবো ওরকম হরি প্রত্যেকটা জিনিস মানে এই ঘরের প্রত্যেকটা এলিমেন্ট ওরকম হরি যোগ করি করা লাগবো এটা করি 1 1 প্রথমে K1 এর ফাইনাল কোনটা হইল একটা এটার মধ্যে 1 1ও আছে 0.333 তাইলে একটা পাইলাম এটা হইল 0.333 যোগ করবো এই জায়গার দিকে আসেনি আছে ইনো 1 1ও আছে 0.072 মানে এদিকে 1 এদিকেও এই 1 অষ্টাটা হইলাম 1 1 ওকে তাহলে প্লাস 0.072 দুটো যদি যোগ করি তাইলে কত হয় দেখি 0.333 যোগ 0.072 তাহলে আমরা রাইব 0.405 তাইলে আমরা পয়লা করে লিখবো 0.405 ওকে এখন 2 1টা চেক করি 2 1 থেকে প্রথমে দেখি 2 1ও আছে 0 এদিকে দেখি 2 1ও আছে 0.096 তাহলে 0 প্লাস 0.096 সমান 0.096 হইব তাহলে এনে দিব আমরা 0.096 এরপরে আমরা যাইমু এই বাদরটা 3 1 দেখি 3 1ও আছে মাইনাস 0.333 দেইও না মাইনাস 0.333 প্লাস দেখি ইনো তো 3 নাই 3 নাই তার মানে ই এলিমেন্ট কেন মানে K2 এর মধ্যে 3 1 এর কোনো উপস্থিতি নাই তার মানে 0 সমান কি তাহলে মাইনাস 0.333 তাহলে আমরা জাস্ট ওটা বসাই দিব মাইনাস 0.333 এখন হলো 4 1 দেখি 4 1 তো K2 এর মধ্যে 4 1 নাই K1ও আছে 4 1 0 তাহলে 0 শুধু 0 ওকে 0 বসাইলাম এখন আর আছে 5 1 তাহলে 5 1ও K2 এর মধ্যে 5 1 হইল 0.072 আচ্ছা আমরা এগুলো মুছি তো 0.072 প্লাস K1ও দেখি 5 1 K1ও নাই তার মানে 0 তার মানে এটা 0.072 থাকবো 0.072 এখানে দেখি 6 1 আসেনি 6 1 শুধু 1ও আছে এটা 0.096 প্লাস ইনো তো নাই 6 নাই তার মানে 6 নাই মানে 6 1 থাকার কথা নাই তাইলে এখানে 0 সমান হইব 0.096 তাহলে আমরা ডাইরেক্ট বই 0.096 ওরকম করে প্রত্যেকটা ঘরে আমি বার করা লাগবো যেমন এখন হইব 2 1 এর সময় 2 1ও কিন্তু সরি 2 1 না 1 2 আবার দি 1 এই দিল 2 1 2 এরপরে হইব 2 2 এরপরে 3 2 4 2 5 2 6 2 জাস্ট ওরকম করে জিনিসগুলা চেঞ্জ হইব আমরা দেখবো কোন ঘরে কোন এলিমেন্ট আছে যোগ করবো যদি না থাকে তাইলে 0
ওকে, আমরা ওরকম করে প্রত্যেকটা এলিমেন্ট বার করছি। একটা হইল আমার মেইন স্ট্রাকচারের স্টিফনেস ম্যাট্রিক্স। এটা হয় স্ট্রাকচার স্টিফনেস ম্যাট্রিক্স। ও পর্যন্ত হইলে একটা অংশ আর কি, এই ম্যাথের একটা অংশ আইলো, বাকি আরও অংশ রয়েছে। এখন হইল কি আমরা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হইল, এটা আমরা আগে থেকে জানতাম আর কি, যে ফোর্স ইকুয়াল টু, আমরা জানতাম যে বল প্রয়োগে বস্তু সরণ হয় আর কি, ফোর্স ইন্টু যতটুকু বল দিয়ে ততটুকু সরণ হয়, মানে বল সমানুপাতিক সরণ, বা ফোর্স সমানুপাতিক ডিসপ্লেসমেন্ট। তাহলে সমানুপাতিক সাইন যদি উঠে যায় তাহলে এটা ধ্রুবক আইও, একটা আমরা দেখছিলাম যে, তাহলে ফোর্স সমান ধ্রুবকটা দিয়েছি আমি কে ইন্টু ডিসপ্লেসমেন্টে আমি ডি দিয়ে প্রকাশ করা, আমার ফোর্স এফ দিয়া, ওইল মেইন ফর্মুলাটা আর কি। তো এখানে যেহেতু হয়েছি ফোর্সটারে আমরা এনে কিউ দিয়ে প্রকাশ করলাম, তাহলে মানে কিউ সমান কে ইন্টু ডি, ওইল আর কি। ও ফর্মুলাটা এখন আমরা ইউজ করবো, যার কারণে একটু বুঝাইলাম। এখন আমি একটু কই, আমি লেখবো যেটা, যেহেতু কিউ ইজিক্যাল টু মানে এফ ইজিক্যাল টু, আমরা মানে আবার একটু লিখি আগে জায়গায়, এফ ইজিক্যাল টু কে ইন্টু ডি হয়েছিলাম, তাহলে ফোর্স ইন্টু কেটা কি, তেন কেটারে আমরা কইলাম যে স্টিফনেস, ডিটা হইল ডিসপ্লেসমেন্ট। এখন যেহেতু এখানে আমরা সপ্তাহ ম্যাট্রিক্স আকারে পড়লাম, তার মানে ফোর্সের একটা ম্যাট্রিক্স থাকবো, মানে কিউর একটা ম্যাট্রিক্স থাকবো, কে এর একটা ম্যাট্রিক্স মানে স্টিফনেস ম্যাট্রিক্স যেটা বার করছে অলরেডি, আর ডির একটা ম্যাট্রিক্স থাকবো। এখন কে এর ম্যাট্রিক্সটা তো আমরা ফাইলেছি, ওই যখন থেকে পাইছি কে এর ওই যে ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সটা আমরা লিখছি। এখন ইনো লেখবো কিউ সমান সমান তো দিছি ওই যে নিচে সমান 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 কে, এগুলো কে ইন্টু অন ডি ম্যাট্রিক্সটা লিখতে হইব, এটা ডি লিখবো, যেটা ওই যে এটা হইল ডি না, ডির ম্যাট্রিক্স ডি ডিসপ্লেসমেন্টর। এখন লিখি কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর, কিউ ফাইভ, কিউ সিক্স, ইনো ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স। এখনও ফাইনালটা লেখছি না, বোঝা নিলে লেখা। এখন একটু দেখি কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রিগুলো আসলে কীটা। এগুলো হলো যে আমার স্ট্রাকচারটা আছিল, স্ট্রাকচারের যে হয়েছিলাম দুই দিকে মুভমেন্ট বা ডিসপ্লেসমেন্ট হইতে পারে। তো দিক দিক মানে ডিসপ্লেসমেন্টর দিকরে তো 1 2 দিয়া দিছি, আর ডিসপ্লেসমেন্টে আমি যদি লিখি যে আমি এটা দেখাই আর কি, যে এদিকে দিছিলাম ধরলাম জয়েন্ট 1 লাগে আর কি, এদিকে দিছিলাম 1, এদিকে দিছিলাম 2, এটা হলো ডিরেকশনের নাম্বারিং করছিলাম। এখন যদি ডিসপ্লেসমেন্ট হইতো তাইলে এই জায়গায় লিখলাম D1, এই জায়গা হইল D2। এখন ডিসপ্লেসমেন্টটা কী তার কারণে, ফোর্সের কারণে হইতে হয়, কোনো একটা ফোর্স কোনো ওয়ে থেকে আওয়ার কারণে হইতে হয়। তাহলে ফোর্সের আমরা কীটা লিখবো, কি আগে ফোর্স লেখা লাগে বাদে ডিসপ্লেসমেন্ট ধরলাম, তখন কিউ ওয়ান লিখবো, কিউ ওয়ান ফোর্সের কারণে ডিসপ্লেসমেন্ট হয়েছে D1, ঠিক হলা। কিউ টু ফোর্সের কারণে ডিসপ্লেসমেন্ট হয়েছে D2। তো প্রত্যেকটার ক্ষেত্রে তাইলে D1 D2 Q1 Q2 D1 D3 Q1 Q3 এগুলো কী হয়েছে এটা বোঝা গেল। এখন অতটুকু যদি বোঝা যায় তাইলে আমরা ঠিক ওরকম লাগছে। এখন আমরা দেখি একটা জিনিস, যে ফোর্স নন লেখছিলাম নানি, 1 দিকে 0 আর 2 দিকে হইল -2, তার মানে Q1টা ছিল 0 আর Q2টা ছিল -2। তাহলে আমরা যেটা জানি এগুলো লিখিলেই বুঝে, তাহলে Q1 জায়গায় আমার এটা হইল 0 আর Q2 হইল আমার -2 গেল। ঠিক হল। আর ডিফ্লেকশনের জায়গা থেকে কী তা কাহিনী ঘটছিল,
ওই যে ডিফ্লেকশন নোন আসিল 3 4 5 6 মানে D3 D4 D5 D6 ওইগুলো আমার ডিফ্লেকশনগুলো আসিল। তো ওগুলো আমি এখন লিখবো, সবটা ছিল 0। তাইলে আমার ও জায়গা যদি আমি লিখি D3 4 5 6 0 0 0 0। এখন এটা জিনিস কইয়া থই, যদি দেখা যায় যে ডিফ্লেকশন ও জায়গা আইচ্ছে আমার একটা ডিফ্লেকশন 3 আর ও জায়গাত ফোর্স, তো ডিফ্লেকশনের কারণে তো অবশ্যই ফোর্স থাকবো। ফোর্সটা যদি আমরা জানা থাকে Q4 এটা তো অবশ্যই মানতে হবো, একটাও আমরা জানা থাকতে পারে, ধরলাম এটা আছে 5। তখন একটারে আবার ফরের জায়গাটা নিয়ে ম্যাট্রিক্সটারে আবার আমরা সাজাইতে হইব। তার মানে জানাগুলো এক সাইডে লিখতে হইব, না জানা আর অজানাগুলো আর সাইডে লিখতে হইব। ইনো আমরা না সরি একটা কথা ভুল হয়েছি। ইনো জানা ফোর্স থাকবো যে সাইডে দিই বাইদি, এর অপোজিটে থাকবো অজানা ডিফ্লেকশন। তাইলে যেটা কইমু যে ইনো 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 যেটা থাক সমস্যা নাই, তখন দেখা যাইব আমরা ও কলামটা ও ফুল সরি ওই যে শাড়িটা রটা উঠিয়া যাইব কি উপরে, একটা উঠিয়া আইব ও জায়গাত ট্রান্সফার হয়ে যাব ও জায়গাত, আর এই জায়গাটা আইব নিচে, যদি এরকম ঘটে আর কি। তো এরকম ঘটবো কোন সময়, একটা হইলো আমি এটা যখন ও যে আমরা ডিরেকশন যে দিছিলাম, ডিরেকশন যদি আমরা ডিরেকশন ওয়াইজ যদি আমরা নাম্বারিং যে করছিলাম, যে একটু দেখাই যে মেম্বার ক্ষেত্রে করছিলাম না যে ফ্রি এন্ডগুলারে আমরা আগে নাম্বারিং করবো আর সাপোর্টারগুলারে পরে নাম্বারিং করবো। এটা সিরিয়াল যদি ঠিক রাখি তাহলে ইনো এই গোজামিলটা লাগতো না, আর যদি ইনো সিরিয়ালটা ঠিক না রাখি এই জায়গা দিয়ে ফেস খাইমু, ওর কারণে আর কি একটা খালি হওয়া হয়েছে, আর কিচ্ছু নেই। তো কতটুকু পর্যন্ত আমরা আইলাম, তো এটা লেখার কনফিউশন নাই এখন। আচ্ছা এইটা অন্য বইব ওকে। এখন আমরা ও জায়গাতে আমরা যেগুলা ও জায়গাতে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম আর কি। আর ও না একটা ব্র্যাকেট দিলাম দুইটা গর্বাতে, কারণ ওই যেহেতু আমি দুইটা জানা আছে, এই দিকে দুইটা অজানার দেয়, দুইটা নিলাম আমি এলিমেন্ট নিয়ে আমি একটা ব্র্যাকেট দিলাম। এটা একটা কারণ আছে। কারণটা কিতা? কারণটা হইল একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হইল যে আচ্ছা আমি দেখাই, কিউ কে আর কিউ ইউ মানে নোন ফোর্স আননোন ফোর্স সমান K11 K12 K21 K22 ক্লোজ DU DK। ইয়া অন্য একটা ব্র্যাকেট আছে আর ওবাইদি একটা ব্র্যাকেট আছে। ওকে, এটার মানে হইলো এই জায়গাতে কি মানে ওরকম আমরা জিনিসটা সাজাইলাম আর কি, যে উপরে যদি প্রথমে দেখি এটা তো কিউ ম্যাট্রিক্স, কে ম্যাট্রিক্স এগুলো ডি ম্যাট্রিক্স। কিউ ম্যাট্রিক্সর যে লাইনটা দিলাম হরাইজন্টাল লাইন, যেটা ব্র্যাকেটের লাইন দিলাম, যে এটার উপরে থাকবো নন ফোর্স, নিচে থাকবো আননোন, ঠিক আছে। আর কে ম্যাট্রিক্সর স্টিফ ম্যাট্রিক্সর ই এলিমেন্টটা হইলাম K11, এটা হইলো K12, এটা এই জায়গাটা হইলাম K21, এই জায়গায় হইলো K22। আর ডি ম্যাট্রিক্সের উপরে থাকবো আননোন ডিফ্লেকশন, নিচে থাকবো নন ডিফ্লেকশন। এখন আমরা একটু কম্পেয়ার করি জিনিসটা, ও জায়গার লোক আমরা মিলাই। ও যে দুইটা ফোর্স, একটা হইলো কিন্তু আমার নোন মানে কিউ কে, আর ও সারাটা হইলো আমার আননোন মানে কিউ ইউ। তাহলে কিউ কে এগু কে, আর ঠিক আছে, আর এগু কিউ ইউ। তাহলে দেখো কিউ কে নিচে হইলো কিউ ইউ, ওগুলো এগু মিলাইলাম গেল। আর
এই টোটাল এই 4টা জিনিস একলগে মিলাইয়া হইল আমার K11 আর এই 4টা জিনিস একলগে মিলাইয়া হইল আমার K12 একটু হিজিবিজি লাগলেও কিছু করার নাই, বুঝতে চেষ্টা করা লাগবো। আর এদিকে হইল আমার এই পুরা জায়গাটা হইল আমার K21, এই পুরা জায়গাটা হইল আমার K22। ঠিক হলা ডি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই জায়গাটা হইল আমার ডি ইউ মানে আননোন, আর এই জায়গাটা হইল আমার ডি কে মানে নোন। জাস্ট ওগুলো মিলাইছি, এগুলো কম্পেয়ার করলাম, সিমিলার জিনিসটা লইয়া আইলাম। আনার পরে এটার কারণ আছে, কারণটা কইলাম। তখন আমার কারণটা হইল গিয়ে তখন আমার কিউ কে আর আমরা তো মেইন ঘটনা হইলো আমরা যেগুলো জানি না এগুলো জানতে হইব, যে মানগুলো জানা নাই। তাহলে তখন আমার ইন থেকে সলভ করতে গেলে কিউ কে মানে ও ফর্মুলা থেকে আর কি সমান সমান K11 ইন্টু ডি ইউ, মানে একটা দিয়ে K11 রে গুণ করতে হইব ডি ইউর লগে, যোগ করমু K21 এর গুণ করমু ওটার লগে, যোগ K21 ইন্টু ডি কে, সরি 21 না, এটা 12। ঠিক হলা কিউ ইউর ক্ষেত্রেও সেম জিনিস, কিউ ইউ প্রথমে K21 রে গুণ করমু ডি ইউর লগে প্লাস K22 রে গুণ করমু ডি কের লগে, K21 ইন্টু ডি ইউ প্লাস K22 ইন্টু ডি কে। ও জিনিসটা করার লাগে মূলত আমার এই এতটুকু কাজ করা। এটা যদি আমরা করি তো কী হইব, দেখা গেল যে কিউ কে যেটা আছে এটির জায়গাতে আছে সমস্যা নাই, কিউ কে ইকুয়াল টু যদি দেই যখন K11 মানে ও 4টা এলিমেন্টের যখন গুণ করমু D1 D2 লগে, তাইলে একটা মান থাকে, কোনো সমস্যা নাই, একটা মান পাইমু। কিন্তু যদি আমি বাদে যে যে 6টা মান আছে K12 মানে ও যে এগুলা যখন গুণ করমু 0 লগে, তাহলে সব 0 হয়ে যাব, নাই হয়ে যাব, তখন আমার কামটা কমিয়ে আইলো। ফর্মুলাটা ওখানে আমরা ডেরাইভ করা হয়েছে। এখন দেখিছি আমরা জিনিসটা করি, একটু ফ্রেশ করলাম করি আর কি। কই যে এখন আমরা যেটা করবো যে কিউ কে সমান মানে হইল যে ফর্মুলাটা লেখছিলাম নিচে, ফর্মুলাটা আমি একটু আবার সাইডে দিলে কি কিউ কে ইকুয়াল টু K11 ইন্টু ডি ইউ প্লাস K12 ইন্টু ডি কে। ওটা লিখতাম এখন কিউ কে এখানে কিতা, কিউ কে এখানে হইল 0 - 2, তাহলে 0 - 2 এটা হইল কিউ কে সমান দিলাম। ইয়ে এই তো থাকবো, এই জায়গা তো আর এই থাকবো, এটাতে কোনো প্রবলেম নাই। এখন হইল আমার কিউ কে সরি K11 মানে ও 4টা এলিমেন্ট গুণ হইব D1 D2 লগে। তাহলে কিলা হওয়ার আগে এই ম্যাট্রিক্সটা লেখমু, 4টা এলিমেন্টের ম্যাট্রিক্সটা কিতা আসিল দেখি, কপি করি নেই। ও 4টা আসিল আমার কপি পেস্ট, ও জায়গাতে আইব, এটা গুণ হইব কার লগে D1 D2 লগে প্লাস K12 মানে ও সবটি গুণ হইব কার লগে ও 0 0 লগে, তার মানে একটা তো আর হওয়া লাগে না, তার মানে একটা 0 হইব। তাইলে আমরা প্লাস এদিকে দিয়ে দিলেই 0, কিছু দেওয়া লাগতো না, 0 দিয়ে রেখে দিলেও হইব, সমস্যা নাই। অতটুকু করার পরে আমরা নেক্সট স্টেপ মানে এদিকে আর যাওয়া দরকার নাই, আর এদিকে যাইমু কারণ কে ইউ যদি বার করা যাই মানে ও যে এগুলারে যদি গুণ করা যায়, এগুলা তো প্রত্যেকটা যেমন গুণ করমু D1 D2 লগে যা করমু আলটিমেটলি D1 D2 মান বার করতাম, বাদ বাকি তো সব 0 হইব। D1 D2 মান বার হওয়ার লাগে তো আমার আগে দিয়ে যে আমি গুণ করছি ওনটা কেউ যে ও জায়গা থেকে বার করা সম্ভব। দেখি কেমনে
ম্যাট্রিক্স থেকে যখন আমি নর্মাল সমীকরণ আকারে লেখা যাই তখন কী হইব ও টোটাল জিনিসটারে একলা লেখবো কিলা 0 সমান সমান এ ই ব্র্যাকেট 0.405 ইন্টু কিতা একটা ইন্টু ও এলিমেন্ট ইন্টু হইব d1 প্লাস ও এলিমেন্ট ইন্টু হইব d2 0.096 d2 ও হইলো একটা সমীকরণ বাদেরটা হইব কিতা -2 দি -2 সমান এই জায়গাতে এই থাকবো এমনি 0.096 ইন্টু হইব d1 096 ইন্টু d1 প্লাস 0.128 ইন্টু হইব d2 এখন আমরা সমীকরণগুলো যদি আমরা একটু সলভ করি লইতে আমরা আনসার হয়ে যাব এটা যদি দিই সমীকরণ 1 সমীকরণ 2 তাইলে from equation 2 0.096 এটা আগে দিল এই মানে ও জিনিসটারে প্রথমে লিখলাম d1 প্লাস 0.128 d2 সমান -2 তাইলে লিখতাম পারি 0.096 d1 প্লাস 0.128 d2 সমান ওকে তাইলে এখন বাদ বাকিটা হইল গিয়া -2 ডিভাইডেড বাই AE তাইলে d1 সমান লিখতাম পারি -0.096 into d2 divided by 0.405 তখন d1 এর মানটা যদি আমি d2 নিয়ে বই মানে ইকুয়েশন যে কোনো একটা ইকুয়েশনে যদি আমি বই তাইলে কি হইব d1 এর মানটা বই মানে -0.237 d2 তো আলটিমেটলি যেটা হইব এটা ডাইরেক্ট লিখিলেই d2 সমান হইব -19.04 বাই AE এটা যদি আবার আমি নিয়ে হঠাৎ বই মানে d2 মানটা যদি আমি নিয়ে টোটাল মানটা বইলে আবার এই d1 সমান 4.51 ডিভাইডেড বাই AE তাহলে আমরা d1 আর d2টা পাই নিলাম ওকে d1 d2 ওকে এখন আমরা যে ম্যাট্রিক্সটা বাকি যে ম্যাট্রিক্সগুলো এখন সমাধান করতাম পারবো মানে d1 আর d2 যেটা যে d1 আর d2 এটার তো মান আমরা বার হয়ে নিলাম এখন আমার বাকি রয়েছে Q3 Q4 Q5 Q6 এর মান বার করা এখন আর একটা সমস্যা হইতো না আমরা
লিখি Q3 Q4 Q5 Q6 সমান সমান AE ইন্টু মাইনাস 0.333 আমি লিখিলেই বাদে কইরাম কি লাইছি একটা 333 0 এটা হইব 0 মাইনাস 0.072 মাইনাস 0.096 সরি মাইনাস হইব মাইনাস 0.128 দিয়া আর D1 D2 মান হইল কত 4.51 বাই AE এটা হল D1 এর মান D2 এর মান হইল মাইনাস 19.04 ডিভাইডেড বাই AE প্লাস 0 এখন এটা কিতা করছে এটা হলো আবার আগের মতো যে QU মানে কিতা ছিল QU এর ফর্মুলাটা ছিল অনলিকি QU সমান হইল K21 ইন্টু DU প্লাস K22 ইন্টু DK তে দেখি ওই তো K21 আছিল ও অংশগুলা K21 এটার যদি আমি গুণ করতে বহার লগে DU লগে সরি DK এর লগে একবার গুণ করমু যোগ করমু K22 আসলে ও সবটি এলিমেন্ট এটার গুণ করমু এর লগে তো এনে তো সব জিরো তার মানে এটা অটোমেটিক জিরো হইব শুধু এখন লেখমু আমি যে Q3 Q4 Q4 Q5 6 ইকুয়াল টু AE ইন্টু ও ম্যাট্রিক্স ইন্টু হইল D1 D2 ও জিনিসটাই আমি লিখছি অন্য ওটাই লিখছি বাদ বাকিটা তো জিরো হইব এটা লেখার পরে এটাও আগের মতো আবার এটা সমাধান করমু ইনো একটু লাইন এনো করতে হইব এটা আমি হইয়া দিলাম আচ্ছা ওটার আমি একটু কপি করি নেই আচ্ছা এইটা অন্তি করা যাবে একটু ছোটো করিলে এখানে বেশি বড় জায়গা নিছি নেই অন্তকে আমি জাস্ট লেখাম পারি সমান সমান AE ইনত আছে মাইনাস 0.3330 মাইনাস 0.072 মাইনাস 0.096 মাইনাস 0.096 মাইনাস 0.128 আর অন্তকে 4.51 ডিভাইড বাই এই থেকে 1 বাই এই আমি কমন আনতাম পারি আর দুইটার মধ্যে যেহেতু ডিভাইডেড বাই এই আছে তার মানে এখানে শুধু থাকবো এখন 4.51 এখানে থাকবো মাইনাস 19.04 এখন ও এই আর ওইটা হাঁটি লিতাম পারি তাহলে আলটিমেটলি কী থাকে আলটিমেটলি যদি থাকে লেখে Q3 Q4 Q5 Q6 ইকুয়াল টু লেখতাম পারি মাইনাস 0.333 এগুলো একটু লেখার সময় একটু খেয়াল রাখুন যেন প্রত্যেকটার লগে প্রত্যেকটা সমান সমান থাকতে মানে Q3 এর লগে ও লাইনটা সোজা থাকতো 0.3330 এগুলো লগে থাকবো 0 0 এটার লগে থাকবো মাইনাস 0.072 মাইনাস 0.096 এনে থাকবো মাইনাস 0.096 মাইনাস 0.128 ইন্টু হইল 4.51 মাইনাস 19.04 প্রত্যেকটা লোক গুণ করতে হইব আচ্ছা এখন এটা আমরা সমাধান যদি করি ডাইরেক্ট লিখতে পারি Q3 ইকুয়াল মাইনাস 0.333 মানে অক্টা ইন্টু দিমু অক্টা ইন্টু 4.51 ওইল একটা অংশ প্লাস দিমু অক্টা ইন্টু অক্টা 0 ইন্টু মাইনাস 19.04 এটা তো জিরো হইব জানিও
আচ্ছা সরি ইনো একটা জিনিস মিস হয়ে গেছে, এটা ইলা হলে না ইনো সমস্যা নাই, পরের লাইনে আমি কইয়া দিলাম, এটা প্রবলেম নাই, এটা ঠিক আছে। তো সমান সমান কীতে হইব, এই জিনিসটা তো জিরো হয়ে যাব, আর বাকিটা গুণ হলে আমার হইব -1.5 কিলোনিউটন। আর এখন আইলাম Q4 Q4 কীতা আছে, Q4 তো দুইটাও জিরো আছে, তার মানে জিরো হইব সব কিছু, জিরো হইব, 0 কিলোনিউটন মানে কোনো ফোর্স নাই। তারপরে দেখো Q5 হইল -0.072 ইন্টু 4.51 প্লাস -0.096 ইন্টু -19.04 সমান সমান আমার আইব 1.5 কিলোনিউটন। Q6 আইব -0.096 ইন্টু 4.505 50 মানে 4.51 প্লাস -0.128 ইন্টু কিতা -19.04 সমান সমান আইব 2 কিলোনিউটন। এটা দিয়ে আমরা এই যেগুলো বার করলাম এগুলো হইলো আমার ও ফোর্সের কারণে ও রিয়াকশনসগুলো বার হয়েছে, এগুলো হইলো রিয়াকশনগুলো বার করলাম। ওকে, যে খুঁজতো আনসার প্রশ্ন যে খুঁজতো যে রিয়াকশনগুলো বার করতাম, আর এখন বার করবো মেম্বারর ফোর্স। মেম্বার দুইটা মেম্বারের মধ্যে এক্সিয়াল ফোর্স হইব, এই ফোর্সের সূত্র আছে, সূত্র হইল কিউ সমান AE/L দিয়ে আইব আমার -λx -λy প্লাস λx প্লাস λy, তারপরে আইব আমার D1 D2, এটা হলো আমার ফর্মুলা আর কি। তো একটু মানে সরি কইলাম যে ফর্মুলাটা ফুরাইলা না, ফর্মুলাটা একটু চেঞ্জ আর কি, মানে চেঞ্জ বলতে সেমও, মানে বইয়ের মতো যদি আমি লেখা যাই তাহলে QF লেখা লাগবে না, QF L AE/L ল্যামডা মাইনাস ল্যামডা এক্স মাইনাস ল্যামডা ওয়াই প্লাস ল্যামডা এক্স প্লাস ল্যামডা ওয়াই, বা দিব ইনো হইব DNX DNY আর DFX DFY। এটা কিচ্ছু না, এটা হয়েছে গিয়া নিয়ার এন্ডর মধ্যে XY ওর দিকে ডিফ্লেকশন হইল ও দুইটা মান, আর ফার এন্ডের মধ্যে XY এর মধ্যে ডিফ্লেকশন হইল DFX DFY, ওগুলোই। তে এগুলো হলো একটি হলো মেইন বেসিক সূত্র। মানে সূত্র থেকে আমি যদি করা যাই অঙ্কটাতে মেম্বার 1 ওর লাগি, ফর মেম্বার 1 কিতা বার করলাম আমরা যে ফোর্স, মেম্বার 1 এর মধ্যে ফোর্স, তাইলে Q1 লিখি সমান AE/L, এলটা তো আমরা জানি মেম্বার 1 এর এল আসছিল কত দেখি, এল আসছিল 3, ল্যামডা এক্স হইল 1, ল্যামডা ওয়াই হইল 0। আচ্ছা আমি লিখি আগে যে ল্যামডা এক্স হইল 1, ল্যামডা ওয়াই হইল 0, এল হইল 3, 3 দিলাম, এদিকে দিলাম। এখন সূত্র অনুযায়ী এদিকে করলে মাইনাস ল্যামডা এক্স মানে -1 0 প্লাস 1 0, আর এদিকে DNX মানে D1 আর কি, D1 এর মান বার আসলে হতো যে 4 কত দেখি 4.51 বাই AE, 4.51 বাই AE, D2 আসছিল -19.04 বাই AE, আর DFX বাদ বাকিগুলো 0 আসছিল।
ওকে, এর বাদে আসছিল। আচ্ছা, এখন আমরা যদি 4.51 এইগুলার যদি কমন নেই কি, তাহলে এই নইব 1/AE। 1/AE আর এইটা হাঁটাহাঁটি যায়, হাঁটাহাঁটি গেলে ইনো থাকে 1/3, আর এই বাইরে আমরা যদি গুণ করি, নর্মাল যে গুণ করছিলাম, -1 ইন্টু 4.51, তাহলে -1 ইন্টু 4.51 প্লাস 0 ইন্টু -19.04, 0 ইন্টু -19.04, বাদ বাকি যাও করবো 0 এবার 8টার লগে করবো 8টারে গুণ, 8টার লগে করবো 8টারে গুণ, প্লাস 0 প্লাস 0, এদিকেও 0 হইব, তাহলে কী তো হইব আলটিমেটলি হইব সরি 1/3 ইন্টু 8টা গুণ হলে যা হয় কত হইব -4.51। -4.51 এখন আমরা 3 দিয়ে ভাগ করবো, হলে -1.5 সামথিং হইব, যাও হইব 1.5 লিখি, সমস্যা নাই। ও হইল আমরা একটা অংশ। এটা হইব কিলো নিউটন, যদি থাকে কিলো নিউটনের সমস্যা নাই। এটা হইল মেম্বার 1 ওর এক্সিয়াল ফোর্স। এরপর হইল মেম্বার 2। মেম্বার 2 ক্ষেত্রে ল্যামডা এক্স কিতা 0.6 আছিল মনে হয়, আর ল্যামডা ওয়াই আছিল 0.8, আর এল আছিল 5, দেখিলেই হ্যাঁ 0.6, 0.8 আর 5। ওকে, তাহলে আমরা Q2 সমান 1/AE/L মাইনাস ল্যামডা এক্স মানে 0.6 মাইনাস এদিকে -0.8 প্লাস 0.6 প্লাস 0.8, এইটা হইল 5, ইয়া ক্লোজ। এদিকে আগের লাহান এদিকে আসছিল D1 D2 মানে হইল গিয়া 4.505 মনে হয় না 51 আর কি একই হতা বাই AE -19.04 বাই AE, এদিকে 0 এদিকেও 0, যদি কমন নেই গিয়ে আমরা একই আগের মতো 1/AE থাকবো আনো, তো এই হাঁটাহাঁটি, তাইলে 1/5 ইন্টু এইদিকে কিতা -0.6 ইন্টু 4.51 প্লাস -0.8 ইন্টু -19.04, এদিকে হইব বাদ বাকিগুলো 0 হইব, কারণ 0 লগে যেহেতু গুণ ওর 0 হইব, তাহলে আলটিমেটলি হইব 1/5 ইন্টু 8টা, মানে আমরা একবারে যদি লিখিলে দিলে হইব আমরা আনসার হইব 2.5 কিলো নিউটন। এগুলো আমরা কিতা বার করলাম, এগুলো হইল গিয়ে আমরা মেম্বার 1 ওর ফোর্স বার করলাম, মেম্বার 2 ফোর্স বার করলাম, মানে মেম্বার 1 আর মেম্বার 2 যে এক্সিয়াল ফোর্স হইব দুইটা বার করলাম, Q1 Q2, ওগুলোই আমরা চাইছে। এখন কোনো সময় অঙ্ক যদি বেশি বড় হয় তো শুধু চাইতে পারে যে মেম্বার 2-র মধ্যে এক্সিয়াল ফোর্সটা বার করো আর রিয়াকশনগুলো বার করো, তাহলে ও হইল আমরা ম্যাথ, ও টোটাল ম্যাথ হইল একটা। এটা যদি আমরা পারি বাদ বাকিগুলো পারবো। একটা হইল বইয়ের 14.3, বইয়ের 14.3 ওটা দেখি নিলে সবে ফারা দিব, সমস্যা হইতো না। এটা পারলে বাদ বাকিগুলো ফারা দিব, না পারলে যে জায়গাতে আটকিবে আমরা হইও।